হাই, আমি রুকমা, চলে এসেছি ফ্রম রেলিশ উইথ রুকমা আমাদের নতুন সিরিজ নিয়ে, কুকিং উইথ শেফ। আমাদের সাথে আছে অমিত, আর আমরা কোথায় আছি? কাপেবংয়ে। কাপ এবং একটা ক্যাফে, যেখানে তোমরা হয়তো অনেকেই এসেছো কিংবা অনেকেই আসোনি, কিন্তু যারা এসেছো তারা জানো এটা বিউটিফুল একটা ক্যাফে। অমিতের সাথে এবার আলাপ করিয়ে দিই, আর অমিত আমাদের রান্না শেখাবে আর এই ক্যাফে সম্পর্কেও দু চার কথা বলবে। এই ক্যাফে জার্নি অলমোস্ট 6 বছর হয়ে গেল। ইটস আ পেট ফ্রেন্ডলি ক্যাফে। আমরা আগে কালিকাপুরে ছিলাম, এখন গড়িয়াহাটে সেন্ট্রালি লোকেটেড হিন্দুস্তান পার্কের একটা প্রিমিয়াম জায়গায় একটা খুব বড়োভাবে আমরা এসেছি ফর দ্য লাস্ট 1 ইয়ার। তো আমাদের স্পেশালিটির মধ্যে যেগুলো রয়েছে, উই হ্যাভ 25 ভ্যারাইটিস অফ দার্জিলিং টি, কফি রয়েছে। এছাড়াও আমাদের যে ফুড, দ্যাট ইজ মোস্টলি আ কন্টিনেন্টাল ফুড। আর তার মধ্যে স্পেশালিটি সেটা হচ্ছে যে পোর্ক ভ্যারাইটিস, যেটা কলকাতায় খুব কম রেস্তোরাঁ বা ইটারিজ রয়েছে যারা পোর্ক ভ্যারাইটিসের এত রেঞ্জ দিতে পারে। আর আজকে আমরা শিখবো অমিতের থেকে কি করে কাপ এবং স্টাইলের চিকেন কাটলেটটা হয়। আচ্ছা, চিকেন কাটলেটটা তো আমরা শিখবই, তার আগে বলি যে এখানে তো একটা ক্লোদিং সেকশনও আছে। হ্যাঁ, আমাদের একটা ক্লোদিং সেকশনও রয়েছে যেটার নাম হচ্ছে হোয়াইট থ্রেড। সেখানে মেনলি মেল গার্মেন্ট অ্যান্ড ফিমেল গার্মেন্টস দুটোই রয়েছে, ছেলেদের জন্য আর মেয়েদের জন্য আলাদা আলাদাভাবে। তো যখনই কাপেবংয়ে যারা আসবে তারা দেখতেই পারে। বাহ, এটা একটা ভালো জিনিস যে খাওয়া কেনা সব একসাথে হবে। আচ্ছা, এবার আমরা কাটলেটে যেতে পারি। আমরা একটা চিকেন কাটলেট বানানোর জন্য যেটা করব সেটা হচ্ছে 100 গ্রাম মতন চিকেন কাটলেট। এর জন্য চিকেন মিন্স আমরা করে রেখেছি। আচ্ছা, মানে চিকেন কিমা বাজার থেকেও কিনতে পারো, অথবা ব্রেস্ট নিয়ে নিজেরা বানিয়ে নিলে আমার মনে হয় সেটা অনেক সস্তায় পড়বে। এই এরকম প্রায় অ্যাবাউট 3 টেবিল স্পুন ধরো। বাড়িতে যখনই আমরা বানাবো একটু সাশ্রয় হতেই হবে, তো হচ্ছে চিকেনটা কিনে নিজে বাড়িতে মিক্স করে নিলে সেটা আরো একটু বেটার। আচ্ছা, এবার নুন দিই আগে। এটা পরিমাণ মতো নুন দিলাম। পেঁয়াজ কতটা? আচ্ছা, এবার আমরা পেঁয়াজ দেব 2 টিস্পুন হলে বেটার। আর একটু দেব? এটা যথেষ্ট। আচ্ছা, তারপরে আমরা একটু রসুন 1 টিস্পুন। আর একটু কম হলে বেটার, নাহলে গন্ধ প্রচন্ড ছাড়বে। হ্যাঁ, অল্প একটু আদা 1 টিস্পুন। না দিলেও চলবে, আর একটু কম, হাফ টিস্পুন। হাফ টিস্পুন ইজ গুড এনাফ। ঝাল যে যেমন খাও, কলকাতায় যেহেতু লোকজন ঝাল পছন্দ করেন, তো আমরা ঝাল দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটু স্প্রিং অনিয়ন। এটা স্প্রিং অনিয়ন আমরা দিলাম, ফ্লেভারটার জন্য দিতে পারো যতটা ইচ্ছা। আর একটু যেটা বাজারে যেহেতু এখন ধনেপাতাটা সহজলভ্য হবে, পার্সলেও তো দিতে পারি যখন শীতকালে অ্যাভেলেবল হবে। আর আমরা একটু পেপার দেব। পেপার দিয়ে দাও। তো পুরোটাকে আমরা সুন্দর করে মেখে নেব। আচ্ছা, কাটলেট তো ডুবো তেলে ভাজতে হবে, তাই না? কাটলেট সবসময় ডুবো তেলে ভাজাই ভালো, শ্যালো ফ্রাই করা যাবে না, ডিপ ফ্রাই করতে হবে এটাকে। আচ্ছা, এখানে যে ব্রেড ক্রাম্ব আছে, এটা কি প্যানকো? এটা আমরা প্যানকো নিয়েছি, এটা আমরা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারি, যেটা বিস্কিটের গুঁড়ো বলি। প্যানকো দিলে খেতে টেস্টটা বেটার, দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা তো গেল। ডিমটা ফেটিয়ে রাখা আছে। ডিমটা ফেটিয়ে রাখা আছে। কি নুন দেব? নুন দেওয়া আছে ওটা। আচ্ছা, ওকে। তাহলে এবার জাস্ট কাটলেটটা গড়া, আমাদের জাস্ট এটাকে শেপ এন্ড সাইজ একটা দিতে হবে। এবার আমরা এখানে ডিমটাকে ওকে গায়ে মাখিয়ে রাখবো। দুটো পিঠ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একটা ডিমেই হয়ে যাবে, একটা ডিমে একটা কাটলেট মোর দেন এনাফ। এবার পুরো কাটলেটটাকে আমরা প্যানকোতে
100 গ্রামে যথেষ্ট ভালো সাইজ, যথেষ্ট বড় সাইজ হবে এটা। এটাও একজনের পক্ষে গুড এনাফ। আমাদের ক্রাম করা হয়ে ক্রাম গেছে করা না? হয়ে গেছে। এবার সাবধানে আমরা ছেড়ে খুব দেওয়া। সাবধানে এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে ব্যাস। দিয়ে ভাজতে পারি। হয়ে গেছে মনে হচ্ছে না? বেশ গোল্ডেন। হ্যাঁ, আর গোল্ডেন একটু কালার হবে। চলে এসেছে, আর আর একটু হয়ে একটু যাক, কারণ হবে। ভেতরে যদি কাঁচা থাকে। হ্যাঁ, আমরা অয়েলটাকে সোক করবার জন্য একটু টিস্যু পেপার নিয়ে নেব। বাহ, একদম গোল্ডেন ফ্রাইড। একদম গোল্ডেন ফ্রাইড চিকেন কাটলেট। এক্সেস অয়েলটা আগে টিস্যুতে ঝরে যাক। So your chicken cutlet is ready and served.